আমার চ্যানেলে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একটা শর্ট ভিডিও না, একটু লং ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমি আমার বেবির নাইট রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি বাচ্চার সঙ্গে রাত্রেবেলা কী অ্যাক্টিভিটিস করি, বাচ্চার প্রতি কী যত্ন নিই এবং বাচ্চাকে কী করাই, সেই সবই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই জানো, সবাই সবার মতন হ্যান্ডেল করো সবার বেবিকে। বাট এইগুলো করলে বেবির ক্ষেত্রে একটু হেল্পফুল হবে বলে তোমাদের সাথে শেয়ার করছি। কারোর যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার বাচ্চা রাত্রিবেলা খাওয়া-দাওয়ার আগে আমি একটু ওকে মানে ম্যাসাজ করাই, একটুখানি ওকে এক্সারসাইজ করাই, যেটা সব বাচ্চার ক্ষেত্রেই কিন্তু দরকার। কারণ খাওয়া-দাওয়ার পরে কিন্তু বেবিদের পেটে চাপ দেওয়া যায় না। তো সেক্ষেত্রে খাবার-দাবার কিছুক্ষণ আগে থেকে আমি ওর সঙ্গে একটু খেলাধুলার মাধ্যমে এক্সারসাইজ করাতে থাকি। এরপর গিয়ে আমি কিন্তু ওকে ফ্রেশ করাই, জামা-কাপড় ছাড়াই। সেগুলো পরের পার্টে আসছে। মানে সেগুলো পরে তোমরা দেখতে পাবে অবশ্যই। এই ভিডিওর মধ্যেই সেগুলো আমি ইনক্লুডেড রেখেছি। পুরো ভিডিওটাতে নাইটের শোয়ার আগে আমি কী করাই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো যেমন বললাম, তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে আমার বাচ্চাকে আমি পায়ে ম্যাসাজ দিচ্ছি ফার্স্টে। অ্যাকচুয়ালি আমার বাচ্চা পায়ে ম্যাসাজ খেতে বলো বা ব্যায়াম করতে বলো খুব ভালোবাসে। যখন আমি ওকে পায়ে টিপে দিই বা পা একটু টান করাই, স্ট্রেচ করাই, তখন আমি সেটা দেখতে পাই যে ও খুব একটা আরাম অনুভব করে পায়েতে। অনেকের অনেক জায়গায় একটা করে কমফোর্ট জোন থাকে। অনেকে পিঠে সুড়সুড়ি দিলে ভালো লাগে, অনেকে মাথায় সুড়সুড়ি দিলে ভালো থাকে। ও সুড়সুড়ি নিতে ভালোবাসে, বাট সবথেকে ওর ফেভারিট পার্ট হলো পায়ে ম্যাসাজ নেওয়া। কারণ একদম ছোট থেকেই যখনই ডাইপার চেঞ্জের সময় বলো বা ক্রিম মাখানোর সময় বলো বা তেল মাখানোর সময় বিশেষ করে পায়ে যখন আমরা ওকে ম্যাসাজ দিই, তখন সেটাও খুব ভালোভাবে নেয়। তো কিছুক্ষণ ম্যাসাজ দেওয়ার পরে এবার হচ্ছে ওর সমস্ত চেঞ্জের টাইম, ডাইপার চেঞ্জের টাইম, ফ্রেশ হওয়ার টাইম। আমি ন্যাচারালি অনেকগুলো ওয়াইপস ইউজ করেছি, বাট তার মধ্যে যেমন ধরো অ্যাপোলো কোম্পানির, হিমালয়া কোম্পানির, আরেকটা বেশ কী কোম্পানির আমি ইউজ করেছিলাম। বাট সবার মধ্যে থেকে কিন্তু এই মিমি কোম্পানির ওয়াইপসটা আমার বেটার লেগেছে সবথেকে। হিমালয়ার ওয়াইপসটাও বেশ ভালো। আমি ন্যাচারালি মানে অ্যালোভেরা বেসড ওয়াইপস ইউজ করে থাকি। অ্যাপোলো ক্লিনিকেরটা কী হয়েছিল, বেশি ওয়াটার বেসড ছিল, যার জন্য ভিজে বেশি থাকতো এবং ওর স্কিনে কিন্তু একদমই স্যুট করেনি ওটা। ওর স্কিনে একটু র্যাশ টাইপের, একটু ছোট লাল দানা মতন বেরিয়ে গিয়েছিল, বিশেষ করে ওর ব্যাক পোর্শনে। তো যাই হোক, সেটার পরে আমরা মিমি কোম্পানিটা ইউজ করি। এটা অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্ট থেকে আনাই। ৩ টে প্যাক ছিল, অ্যাকচুয়ালি প্যাক অফ 3 ছিল, যেটার দাম নিয়েছিল ৳১৭৪। যাই হোক, এই কোম্পানির ভাইবসটা কিন্তু ভীষণ ওর স্যুট করেছে এবং ইট স্মেলস রিয়েলি গুড এবং সুন্দর একটা স্মেল, এটা স্টে করে যায় অনেকক্ষণ ধরে। গায়ে যখন আমি মোছাই, গা হাত পাও যখন মোছাই, অনেকক্ষণ বাদে একটা সুন্দর স্মেল কিন্তু থেকেই যায়। যেহেতু আমার বাচ্চা ঘামে বেশি, শীতকাল হলেও কিন্তু ও ভীষণ ঘামে, যার জন্য গলায় বলো বা আন্ডার আর্মসে বলো, একটু কিন্তু ঘামের একটু টক গন্ধ থেকেই যায়। বাট সেটা এইটা ইউজ করানোর পরে কিন্তু আমি আর পাই না। দ্যাটস ওয়াই ফর মি মিমি কোম্পানির ওয়াইপস ইজ দ্য বেস্ট ফর বেবি কেয়ার। হয়তো অনেকের স্কিন অনেকটা স্যুট করবে না, জানি না তোমাদের বাচ্চার স্কিনে কীরকম কী স্যুট করে। বাট আমার বাচ্চার ক্ষেত্রে মিমি কোম্পানির ওয়াইপসটা কিন্তু ভীষণ ভালোভাবে স্যুট করেছে এবং আমাদেরও খুব পছন্দ হয়েছে। স্মেলটা একদমই চড়া নয়, একটা পোলাইট স্মেল, সুন্দর ইউজের ক্ষেত্রে। এটা তুমি সব জায়গায় ইউজ করতে পারবে, যেরকম আমি করি। বেবির স্কিনের সমস্ত জায়গায় কিন্তু এটা ইউজ করা যায়। সেক্ষেত্রে কোনো কিন্তু হার্মফুলনেস ব্যাপার থাকে না। তো যাই হোক, এরপর আমি ওর জামা-টামা চেঞ্জ করিয়ে দিই, ডাইপার তো চেঞ্জ করিয়েই দিয়েছি অবভিয়াসলি। ও অ্যাকচুয়ালি না ফ্রেশ থাকতে ভীষণ ভালোবাসে। ও নয়, প্রতিটা বাচ্চাই ভালোবাসবে হয়তো। বাট অনেকে আছে একটু জামা কিছুক্ষণ পরানোর পরেও মানে এক জামা পরানোর পরে থেকে যায়। বাট ও যদি একটু হাগিস ওর ফিল হয়ে যায় বা জামা অনেকক্ষণ ধরে পরে থাকে, সেটা একদমই ও পছন্দ করে না। সেক্ষেত্রে ও কিন্তু হাবে বুঝিয়ে দেয়। তো সে দরুন আমরা বুঝতে পারি। তো যাই হোক, রাত্রিবেলা যেহেতু নাইট কেয়ার রুটিন, সেহেতু সবটা পরিষ্কার করাটা মাস্ট। সেজন্য আমি ওয়াইপস দিয়ে ওর হাত, আন্ডার আর্মস, পা, মানে যা জায়গা খালি রয়েছে সেগুলো আমি কিন্তু মুছিয়ে দিলাম। হালকা করে আমি মুখেও একটু ওয়াইপস নিয়ে ক্লিন করে নেব। আম
এখনকার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ও অ্যাকচুয়ালি সিজারের তো, সেই ক্ষেত্রে ওর কিন্তু গরমটা বেশি, তাই ও ঘামে বেশি। তাই জন্য একটু মানে চাপা কিছু পরলেই, একটুখানি সোয়েটার বা কিছু মোটা জামাকাপড় পরলে বা ওর গায়ে একটু চাপা দেওয়া থাকলেই কিন্তু ও ঘেমে যায়। আর তাছাড়া বাচ্চাদের খাওয়া-দাওয়ার পরে মুখ থেকে দুধ তোলা বা দই তোলার একটা ব্যাপার থেকেই থাকে, যেটা সবাই আশা করি জানো। সবার বাচ্চার ক্ষেত্রেই এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার। তো সেক্ষেত্রে এটা কিন্তু টক গন্ধ হয়েই থাকে। তো যাই হোক, ক্লিন করানোর পরে আমি ওকে ব্রেস্ট ফিড করিয়ে নিয়ে তারপর আমরা ম্যাচ ড্রেস আপ করে নিয়ে এটা হলো শোয়ার টাইম। ওকে ঘুম পাড়াবো। তো তোমরা সবাই ভালো থেকো। বাই, বাই। ভালো লাগলে একটা লাইক করে দিও।